मालदा के गाजोल में आग लगने से एक व्यक्ति का गौशाला जलकर राख हो गया। बताया जाता है कि आग लगने से घर में मौजूद 2 गाय, 2 बकरी के साथ साथ 2 बाइक भी जल गई। लेलिन नगर के स्थानीय निवासियों ने 5 पंप मशीनों की मदद से आग पर काबू पाया। यह हादसा रविवार रात करीब 2 बजे हुआ। मालूम हो कि रात में आग लगने से काफ़ी नुकसान हुआ है। घर के मालिक अमृत लाल विश्वास ने कहा कि उन्हें समझ नहीं आ रहा है कि आग कैसे लगी और बताया कि करीब 12 लाख रुपए का नुकसान हुआ है। रात में सभी ग्रामीण आए और 5 पंप मशीनों से आग पर काबू पाने का प्रयास किया, लेकिन कोई बच नहीं सका और सब कुछ जल गया। ग्रामीणों ने शिकायत की है कि जब उन्होंने फायर ब्रिगेड को फ़ोन किया तो फायर ब्रिगेड नहीं आई। उन्होंने कहा कि अगर फायर ब्रिगेड आ जाती तो इतनी बड़ी घटना नहीं होती। आवाज़ सुने तो आवाज़ आগুন হয়েছে, आवाज़ सुने এসে দেখছি একদম পুড়ে ছাই হয়ে গেছে। পুরা ক্ষয়ক্ষতি, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাড়িতে তো কি থাকে, গোডানে আরও কিছু অনেক মালমাত্রা যা কিছু সব ক্ষতিপূরণ, একদম ক্ষতি। কি ক্ষতি হয়েছে? পাট হয়েছে গোডানে, ওই ভুট্টা ছিল, পাট ছিল, মোটরসাইকেল ছিল, গরু বাছুর হয়েছে, ছাগল হয়েছে, এগুলো সম্পূর্ণ ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম রমজান আলী। এই তো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা? মোটামুটি একটা পাট ছিল, ভুট্টা ছিল, আর কি ছিল? ছিল 2টা গরু মারা গেছে আর 4টা ছাগল মারা গেছে। আমরা গাজলে থাকি, গাজল থেকে ফোন পেলাম এই বাড়িতে আগুন লাগছে। মোটরসাইকেল ছিল 2টা। আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছিল, আসে নাই। তারপরে আমরা 5টা মোটর চালিয়ে না কিছু রক্ষা হয়নি, সব পুড়ে ছাই। আমার নাম অমৃত লাল বিশ্বাস, বাবার নাম চন্দ্রমোহন বিশ্বাস। এই দুর্ঘটনার কিভাবে ঘটেছে সেটা এখনো জানতে পারিনি আমি। আমি কিন্তু সকালে খবর পেয়েছি, বাড়ি আমার এখানেই, তো এখানে থাকলে একটু দূরে আর কি। তো সকালে এসে দেখি এই অবস্থা, এই মর্মান্তিক অবস্থা দেখে দুঃখিত আমরা গ্রামবাসী। সকলেই দৌড়াদৌড়ি করে এসে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু বাঁচাতে পারেনি। আর এখানে একটা বড় বিষয়, আমাদের যা পরিস্থিতি, এখানে যে দমকল বাহিনীকে ফোন করা হয়েছে তারা এখনো আসেননি। তাদের কাজটাই হলো আগুন নিভানো, মানুষের পাশে দাঁড়ানো, তারপরে প্রশাসন মানুষের পাশে দাঁড়ানো। এই যে প্রশাসনের যে এই যে গাফেলতি, এই বিষয়গুলোর উপরে সরকারকে নজর দিতে হবে। তারপরে মানুষ যদি না বাঁচে তাহলে সরকার বেঁচে লাভ নেই। তাই সেই হিসাবে বলবো যে আমার এই ভাই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, কত পরিমাণ হয়েছে সেটা হয়তো অনুমান করে বলা হচ্ছে, কিন্তু ক্ষতিটা সামান্য হলেও অনেক, সেই বিষয়টা ভাবতে হবে। তো এই যে ক্ষয়ক্ষতি, তার ক্ষতিপূরণ কিভাবে কোথায় দিবে, নেতা মন্ত্রীকে ফোন করব, ফোন করে এত। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।